টেলিফোন ছাড়া কখনো আপনারা কথা বলেছেন? আমি দেখেছি বাপ্পা ভাই আর শাবনাজ আপা টেলিফোন ছাড়া পুতুল দিয়ে কথা বলেছেন। আর এইদিকে ইলিয়াস কাঞ্চন ভাই বাঁশি বাজিয়ে তার প্রেমিকার ঝুমকা নাড়িয়ে খবর পাঠিয়েছেন যে উনি তাকে মনে করতেছেন বা দেখা করতে চান। মানুষ প্রেমে পড়লে বিভিন্নভাবে খবর পৌঁছায় প্রেমিক বা প্রেমিকার কাছে। আজকে এই ধরনের অদ্ভুত দুইটা ঘটনাই তুলে ধরবো আপনাদের সামনে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? প্রেমের সমাধি মুভিতে ছোট্ট বাপ্পা ভাই এবং ছোট্ট শাবনাজ দুইটা পুতুল দিয়ে মোবাইলের মতো কথা বলে অনেক দূর থেকেই। আর এটা আস্তে 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 বড় হয়েও তারা বলতে থাকে তাদের কোনো মোবাইল লাগে না, ওনারা শুধু পুতুল সামনে এইভাবে ধরেই কথা শুনতে পারে, একজন আরেকজনের সাথে কথা বলতে পারে। হেনা, এতটা বছর পর বকুলের কথা মনে পড়লো? এতটা বছর পর যদি তোমাকে মনে পড়ে থাকে তবু তো মনে করেছি। আরে এইরকম ভাবে ওনারা মোবাইলের মতো করে পুতুল দিয়ে কথা বলে। আরে কি মধুর দৃশ্য! আমি যদি পারতাম এই পুতুলটা কিনে নিতাম, কিন্তু কি করব, এই পুতুলটা তো কিনতে পারতেছি না, মার্কেটে খুঁজেও এই পুতুলটা পাওয়া যাবে না। কিভাবে যে শাবনাজ আপু আর বাপ্পা ভাই পেয়েছিল আমি সেটা জানতে চাই। আপনারা কেউ জানলে আমাকে কমেন্টে জানাবেন। স্বর্ণালী যুগের নায়ক নায়িকারা এ ধরনের কাল্পনিক দৃশ্যকেও খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতো অভিনয়ের মাধ্যমে। মানুষ তা দেখে আনন্দ পেত এবং মনোযোগ দিয়ে দেখতো। কিন্তু বর্তমানের নায়ক নায়িকারা তা পারে না। বর্তমানের নায়ক নায়িকারা যা পারে তা হলো সব বস্তা পচা ডায়লগ, বস্তা পচা অভিনয়, রোমান্টিকতার নামে লবডঙ্গ। যত টাকা লাগুক পুতুল আমার লাগবই, পুতুল আমি চাই চাই চাই। আরে কি বলেন, এই পুতুল তো বিক্রির যোগ্য না, এই পুতুল বিক্রি করবে না। এই পুতুল বাপ্পা ভাইয়ের কাছে আছে, বাপ্পা ভাইয়ের কাছে থাকার পরে উনি হেনাকে হারিয়ে ফেলেছেন আর আপনি এই পুতুল কিনতে চান। এই পুতুল কিনা যাবে না, এই পুতুল বিক্রির জন্য না। বর্তমান যুগে অবশ্যই এসবের প্রয়োজন পড়ে না। এখন দেখা করা খুব সহজ, কথা বলাও খুব সহজ। কিন্তু ওই সময় এই পুতুলকেই মোবাইল বানিয়ে নিয়েছিল বাপ্পা ভাই এবং শাবনাজ ম্যাডাম। বাসিওয়ালা মুভিতে ইলিয়াস কাঞ্চন স্যার আরো চমৎকার কিছু করেছেন এবং আরো আশ্চর্য ধরনের কিছু করেছেন। পুরা মুভিতে তো উনি বাঁশি দিয়ে অনেক কিছু করেছেন, সেটা দেখতে পারবেন অন্য আরেকটা ভিডিওতে যা সামনে আসতে যাচ্ছে। কিন্তু এখানে শুধু উনি বাঁশি বাজিয়ে যে নায়িকার কানের ঝুমকাকে নাচিয়েছেন এবং খবর দিয়েছেন আমি দেখা করতে এসেছি। মানে কি বলবো, যাই হোক। তোমার সঙ্গে কেমন করে দেখা করব? আমি যখন তোমার নামে বাঁশি বাজাবো তখন দেখবে তোমার কানের ঝুমকা নড়ছে। কাঞ্চন ভাই তারপর হাসি মুখে বাঁশিটা বাজানো শুরু করে দেন। বাঁশি বাজাতেই থাকেন, বাজাতেই থাকেন। দুই পাশে সাদা দড়ি বাঁধা বাঁশি উনি বাজাতেই থাকেন, মাথা নাড়িয়ে নাড়িয়ে বাঁশি বাজান। উনার বাঁশির সুরে পাখিরা এক গাছ থেকে আরেক গাছে উড়ে যায়, কিন্তু নায়িকা আপার ঝুমকা নড়ে না। হঠাৎ করেই নায়িকা আপার ঝুমকা লড়তে শুরু করে এবং নাচানাচি শুরু করে দেয়। নায়িকা আপা অনুভব করে যে ওনার প্রেমিক ওনাকে ডাকতেছে। ঝুমকা নড়ছে, তাহলে তাহলে মেহবুব বাবাকে ডাকছে। আফা বুঝছে যে ওনার মেহবুব ওনাকে ডাকতেছে, তাই উনি দৌড়ে যাচ্ছেন। কিন্তু কাঞ্চন ভাই তো বাঁশি বাজাচ্ছেন, আর বাজাচ্ছেন। আফাকে বলবো, আফা তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি। ইসরে, এরকম যে একটা বাসি আমি পাইতাম তাহলে তো অনেকগুলো প্রেম করতে পারতাম। এই আপনি আছেন প্রেম নিয়ে, এটা কি বাস্তব নাকি? এটা মুভি, আপনি বুঝতে পারেন না? মুভি হলেও কিন্তু বাস্তবের মতো। এইসব দেখে কিন্তু অনেকেই প্রেম করেছে, সেটা তো আপনি জানেন। তবে এইসব কাল্পনিক দৃশ্যকেও বাস্তবের কাছে হার মানিয়েছে তখনকার পরিচালক এবং অভিনেতা অভিনেত্রীরা। খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন পর্দায়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। বাঁশিওয়ালার বাঁশি বাজিয়ে কানের ঝুমকাকে নাচানো বা বাপ্পা ভাইয়ের সেই পুতুল দিয়ে কথা বলা, দুইটাই ফেক। এটা মানুষ জানতো, তারপরও আবেগে আবৃত হতো এবং মনোযোগ সহকারে দেখতো, মুভি দেখে কান্না করতো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।
আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো সিনেমার গল্প নিয়ে, নতুন কোনো স্টারের আলোচনা সমালোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।